মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। মসজিদের আহমিয়ত, গুরুত্ব সম্পর্কে গত 2 সপ্তাহ যাবৎ আলোচনা চলমান। আল্লাহ তাআলার কাছে শুরুতেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের হুকুক আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। মানব জীবনে মসজিদের গুরুত্ব অপরিসীম। ইসলামী সভ্যতা, সমাজ ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো মসজিদ। মসজিদ কেন্দ্রিক সমাজ, মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র যখন হয়, ওই রাষ্ট্র, ওই সমাজ সুশৃঙ্খল হয়। আর মসজিদ বিমুখ সমাজ ব্যবস্থা, মসজিদ বিমুখ তথা উলামা বিমুখ রাষ্ট্র ব্যবস্থা, যত বড় দুনিয়াদারি, দুনিয়ার ডিগ্রিদারি, যত বড় শিক্ষিত ব্যক্তি হোক না কেন, মসজিদ বিমুখ সমাজ ব্যবস্থা এবং মসজিদ বিমুখ রাষ্ট্রনীতির মাধ্যমে কখনো সমাজ এবং রাষ্ট্রে শৃঙ্খলা, শান্তি আসতে পারে না। এটাই প্রকৃত বাস্তবতা। এটা আমরা স্বীকার করি বা না করি, স্বীকার করলেও এটা বাস্তব, আর একগুয়েমি করে যদি স্বীকার না করি, যে ক্রেডিটটা মৌলবি পেয়ে যায় কিনা, খয়রাতি মোল্লা, জাকাত ফিতরা খাওয়া মোল্লা, এদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাইতে হবে, যারা রাষ্ট্রনীতি সম্পর্কে অজ্ঞ, অর্থনীতি সম্পর্কে অজ্ঞ, কোম্পানি সম্পর্কে অজ্ঞ, শেয়ার বাজার সম্পর্কে অজ্ঞ, এটা বিমা কি জিনিস বুঝে না, ব্যাংক কি জিনিস বুঝে না, অর্থনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা যাদের নাই, যাদের কাজ হলো শুধু মিলাদ পড়া, খতম পড়া, জানাজার নামাজ পড়া, ইত্যাদি ইত্যাদি, বিয়ে পড়ানো, এটাই যাদের ধারণা, তারা ভাবতেই পারে এই সমস্ত খয়রাতি মোল্লার সাথে সংযোগ করলে কি আর হবে। আপনার ভাবনা যাই হোক, এটা আপনি ইসলামের প্রতি বিদ্বেষ থাকার কারণে ভাবেন, অথবা ইসলামের প্রতি ভালোবাসা থাকার পরেও যোগ্য ব্যক্তি চয়নে ভুল করার কারণে ভেবে থাকেন। অযোগ্যদেরকে দেখার দ্বারা যদি আপনি যোগ্যদেরকে মূল্যায়ন করতে না পারেন, এটা যোগ্য লোকদের ব্যর্থতা না, এটা আপনার নির্বাচনের ব্যর্থতা। 2 জন ব্যক্তি বসা আছে, একজন যোগ্য, একজন অযোগ্য। আপনি বেছে নিতে পারলেন না কে যোগ্য কে অযোগ্য, তা আপনার ব্যর্থতা। খুব নিকটেই একটা উদাহরণ, 15 বছরের জুলুম, নিষ্পেষণ, নিপীড়নের পরে সবাই চেয়েছিল, সবারই মনে আশা ভালো একটা কিছু হবে। কথা বল নাকি আপনারা? এই আশায় সরাইছেন না, নামছেন না, উৎসব পালন করছেন সবাই, একেবারে রাস্তায় ভরপুর। 5ই আগস্টে মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, আলেম গায়রে আলেম, সব শ্রেণী পেশার মানুষ, আনন্দ। আমি তো উমরা থেকে এসে শুনি, আমার আফনান, ও নাচে আর কয় পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা নাম পুরাপুরি উচ্চারণ করতে পারে না, তাও ভাইনা বাচ্চারা ওই যে বাসার সামনে দিয়ে মিছিল গেছে, তখন তো আমি উমরাই ছিলাম, এত এক আনন্দ উৎফুল্লতা। এই সব কিছু সবাই চেয়েছে, উপদেষ্টাদের তালিকাও দিছে, বাকি এই তালিকার মধ্যে যে কতগুলো নির্বোধের জায়গা হবে এটা বুঝতে জাতির 1 বছর সময় লাগছে।
1 বছর পরে এখন জাতি বুঝতেছে যে অনেককে যোগ্য মনে করে অনেক অযোগ্যরে ফাঁকে ঢুকিয়ে দিছে, যাদের দ্বারা সমাজে সুশৃঙ্খলতা আনা কিছুতেই সম্ভব না। কেউ কথায় রাজনীতি বুঝেন না, আমি রাজনীতি বুঝি না, আপনারা জানেন। বলার উদ্দেশ্য হলো যোগ্য ব্যক্তি চয়ন করতে না পারা এটাও একটা ব্যর্থতা। যারা চয়ন করেছে, যারা নির্বাচন করেছে, যারা বসাইছে, জজবা আর আবেগ দিয়ে সব চলে না। যোগ্যতার মূল্যায়ন এটা আমি যদি করতে না পারি এটা আমার ব্যর্থতা। একজন আলেম যোগ্য, একজন অযোগ্য। আপনি অযোগ্যকে যদি যোগ্য মনে করেন এটা আপনার ব্যর্থতা, এটা আলেম সমাজের ব্যর্থতা না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো মসজিদ কেন্দ্রিক সমাজ যখন হয়, মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র যখন হয়, আর ওই মসজিদের মেম্বরগুলোতে যখন যোগ্য ব্যক্তি থাকে, রাষ্ট্রীয় মসজিদ, জাতীয় মসজিদ যদি হয়, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, জাতীয় ব্যক্তিবর্গ সেখানের দায়িত্বশীলের শরণাপন্ন হবে। প্রত্যেকটা সমাজের মসজিদের ব্যক্তিবর্গ ওই সমাজের মসজিদের দায়িত্বশীলের সাথে সম্পর্ক রাখবে, তার পরামর্শ মতো চলবে। এভাবে যখন একটা রাষ্ট্র এগোতে থাকে তখন এই রাষ্ট্র একসময় পুরা পৃথিবী শাসন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। এর দৃষ্টান্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। এর দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবরের জামানা। এর দৃষ্টান্ত খুলাফায়ে রাশিদিনের যুগ। এর দৃষ্টান্ত শুধু খলিফায়ে রাশিদিন নয়, 4 খলিফা, খুলাফায়ে আরবাআ, শুধু তারাই না, তারপরেও যুগে যুগে এই 1450 বছরের ইতিহাসে শতাব্দীর পর শতাব্দী মুসলিম শাসকের মাধ্যমে সুশৃঙ্খল দেশ, সুশৃঙ্খল জাতি, সুশৃঙ্খল রাষ্ট্র ছিল। ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শাসকদের যোগাযোগ ছিল মসজিদের সাথে। যখন শাসক মসজিদ বিচ্ছিন্ন যখন থেকে, মসজিদ কেন্দ্রিক না, উলামা কেন্দ্রিক না, কোরআন ও সুন্নাহ কেন্দ্রিক না, তখন মুসলমান হওয়ার পরেও অমুসলিমরা তাদের উপর চেপে বসেছে। মুসলমান হওয়ার পরেও শান্তি ওই মুসলিম সমাজ থেকে বিদায় নিয়েছে। এই হারানো শান্তি, হারানো শৃঙ্খলা ফিরানোর একটি মাত্রই পথ, তা হলো কোরআন ও সুন্নাহর পথ। কোরআন সুন্নাহর পথ ছাড়া আসমানি গজব আসমানে উঠানোর, জমিনি বালা জমিনে দাফন করার, সমাজ ব্যবস্থায় সুশৃঙ্খলা ফিরিয়ে আনার বিকল্প কোনো কিছু নাই। যে যতই বলুক, যে যত থিওরি দিবে, এই সব ভুল। এর মধ্যে সন্দেহ যদি কারো থাকে, সন্দেহ করাটাও ভুল। কারণ আমার স্রষ্টা জানেন আমার কি দরকার, আমার বাবা জানেন আমার চাহিদা কি। সন্তানের চাহিদা সম্পর্কে বাবার চেয়ে মা একটু বেশি জানেন, কাছাকাছি থাকেন। তো বাবা মা স্রষ্টা না? বাবা মা হয়ে যদি সন্তানের চাহিদা বুঝে, ছোট্ট বাচ্চা কাঁদতেছে, কেউ বলতেছে ক্ষুধা লাগছে,
কেউ বলতেছে মনে হয় পেট ব্যথা করতেছে, ডাক্তারের অভাব নাই, আশপাশে বিভিন্ন রকমের চিকিৎসা আসতেছে সামনে, সব চিকিৎসা একদিকে, মা এসে বলতেছে কিচ্ছু হয় না, এর রাগ উঠছে, রাগ করছে, ও রাগে এমন করে, ওর তবিয়তের খেলাফ, স্বভাব পরিপন্থী কোনো কিছু যদি হয় তখন সে এরকম করে। আসলে পেট ব্যথাও না, মাথা ব্যথাও না, ক্ষুধাও না, কিচ্ছু না, রাগ। আশপাশের সবাই বুঝলো একরকম, মা বুঝলেন একরকম। কারটাকে সঠিক বলবেন আপনি? আসতে বলেন কেন? মায়েরটা সঠিক। মা জানে সন্তানের তবিয়ত সম্পর্কে, মা জানে সন্তানের স্বভাব সম্পর্কে, কারণ সবচেয়ে কাছে তার মা থাকে। মা যতটা তাকে দেখে, যতটা নিবিড় পর্যবেক্ষণে রাখে, অতটা নিবিড় পর্যবেক্ষণে আর কোনো ব্যক্তি রাখে না তাকে। মা স্রষ্টা না, সৃষ্টির পরে কাছাকাছি থাকার কারণে মার সাথে সন্তানের সম্পর্ক যদি এত গভীর হয়, যিনি আমাকে সৃষ্টির শুরু থেকে শুধু কবর পর্যন্ত নয়, হাসর পর্যন্ত, তা আবাদ একেবারে স্থায়ী, যতদিন আমি আছি, কারণ এই সৃষ্টির শুরু আছি, শেষ নাই। এক সময় আমি ছিলাম না, এখন আমি আছি, ভবিষ্যতে থাকবো না, ভুল থাকবো। এক সময় ছিলাম না, এটা সত্য, এরপরে আমি আছি। আছি যে এই থাকার জগৎটা কত লম্বা, যখন থেকে আমার থাকা শুরু, কত হাজার বছর রূহের জগতে চলে গেছে আল্লাহ জানেন, আমাদের খবর নাই। সীমিত একটা সময় মায়ের পেটের জগৎ, এরপরে দুনিয়ার জগৎ, আছি আমি। মৃত্যু আসবে, আমি শেষ নয়। এজন্য মউত একে ইন্তেকাল বলা হয়, ইন্তেকাল, ইখতিতাম শেষ, ইন্তেহা শেষ, চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে আরবিতে ইন্তেহা বলে, ইখতিতাম শেষ, খতম হওয়া, শেষ হওয়া। ইন্তেকাল নাকলুন থেকে কপি হওয়া, কপি করে না পরীক্ষায়, নকল করছে, নকল। এই নাকলুন মূল ধাতু থেকে হলো ইন্তেকাল শব্দ, স্থানান্তর হওয়া। আমার ডান হাতে একটা কাগজ আছে, এই কাগজটা আমি কম্পিউটার মেশিনের মধ্যে দিলাম, কম্পিউটারের দোকানে গিয়ে ফটোকপির মেশিনে রাখলাম, 2 কপি করে দিল। এখানে যে লেখাটা ছিল, এই লেখাটা আছে আরেকটা কাগজের মধ্যে, স্থানান্তর হলো, এই লেখাটা ওখানে চলে গেল, শেষ হয় নাই। আমাদের জীবনটা স্থানান্তরিত হচ্ছে, জীবনের শুরু আছে, শেষ নাই। যে মানুষ মনে করে শেষ, ওরা আখিরাত শেষ, ওই ব্যর্থ, সেই জাহান্নামী। আর যে মানুষ মনে করে আমি শেষ নাই, এই যে শুরু, আমার আর শেষ নাই, এই বিশ্বাস যদি থাকে আমার শেষ হবে না, হ্যাঁ পালা বদলাবে। দুনিয়ার হায়াতে জিন্দেগি, এটা কবরে যাব আমি, কবরের জীবন, ওখানে একভাবে একটা সময় কাটবে, ওটাও শেষ না। যদি ওটাও শেষ হইতো ভালো হইতো আমাদের জন্য, শেষ না। এরপরে আবার ময়দানে মাহশারে দাঁড়াতে হবে। শুধু দাঁড়িয়ে থেকেই যদি শেষ হতো তাও ভালো হতো না, রব্বে কারীমের সামনে আমার জীবনের হিসাব দিতে হবে। শুধু হিসাব কিতাবের পরেই যদি শেষ হয়ে যেত তাও ভালো ছিল না, হিসাবের পরে যদি খারাপ হয় তার সাজা ভোগ করতে হবে। সাজা ভোগ করে দুনিয়ায় আমরা দেখি আগুনে পুড়ে মারা যায়, দুনিয়ায় আমরা দেখি পানিতে ডুবে মারা যায়, ইলেকট্রিক শক করে, বিদ্যুৎ শক খেয়ে মারা যায়।
কেউ জায়গায় মারা যায়, কেউ 1-2 দিন পরে, কেউ 3 দিন পরে, কেউ 5 দিন পরে, কেউ 7 দিন পরে মারা যায়। অনেক সময় মানুষ এত কষ্ট করে, তার শুভাকাঙ্ক্ষীরা বলতে থাকে, হায় এমন কষ্টের চেয়ে আল্লাহ তুমি তাকে আরাম দিয়ে দাও, আর বরদাস্ত করতে পারতেছি না, আর দেখতে পারতেছি না, এটা সহ্য করার মতো না, এমন বাঁচার চেয়ে না বাঁচা ভালো। তো এটারও একটা শেষ আছে। জাহান্নামে গিয়ে আগুনে পুড়ে যদি শেষ হয়ে যাইতাম তাও তো ভালো ছিল, কিন্তু শেষ না। আযাবের পালা বদল হতে থাকবে, শরীর একেবারে পুড়ে যাবে, গোশতগুলো একেবারে গলে যাবে, আবার ওই শরীরের মধ্যে গোশত, আবার গলবে, আবার ওই শরীরের মধ্যে গোশত। হাড্ডিগুলো কঙ্কাল হয়ে যাবে, একদিক দিয়ে কঙ্কাল হচ্ছে, আবারও হাড্ডি হইতেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মরতে চাবে, মৃত্যু চাবে, ওমা হুয়া বিমাইয়িত, তো জাহান্নামে তাকে মৃত্যু দেওয়া হবে না, সে মরবে না, তার শেষ নাই। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, সে ভাববে হায় যদি মরে যাইতাম। আল্লাহ বলেন মৃত্যু হবে না বান্দা, মওত নাই, জীবনের শুরু আছে। সবাই বলে নাই, জীবনের শুরু আছে, শেষ নাই। মুখস্থ করেন, আমার জিন্দেগির সূচনা হয়ে গেছে, ইবতিদা হয়ে গেছে, এর ইন্তেহা নাই। আমি কি জাহান্নামে জ্বলবো? আমি সারাটা জীবন জ্বলেও কাটাতে পারি, সারাটা জীবন আমি দুঃখেও কাটাতে পারি, ইচ্ছা করলে আমি সারাটা জীবনের জন্য সুখ বেছে নিতে পারি, ইচ্ছা করলে আমার জীবনটাকে আমি সুন্দর বানিয়ে ফেলতে পারি। জান্নাতের নাজ ও নেয়ামত, এটার কোনো শেষ নাই। জাহান্নামের সাজা ও আযাব, এরও কোনো শেষ নাই। আমার বিবেচনা করার সময়, আমার নির্বাচন করার সময়, আমি কোন পথ বেছে নিব। আমার তো জীবন যখন আল্লাহ দিয়েছেন, আমার থাকতেই হবে। গরু ছাগলের শেষ আছে, পশু পাখির শেষ আছে, বাঘ ভল্লুকের শেষ আছে, ফেরেশতা কুলের শেষ আছে, সমস্ত মাখলুকাতের শেষ আছে। 2 প্রাণীর শেষ নাই, শুরু আছে। ইনসান আর জিন, এই 2 জাতির শুরু আছে, শেষ নাই। বেছে নেওয়ার সময় আমি কোন পথ বাছবো, কি করব, সুখী হব না দুঃখী হব। সুখ চাইলে আল্লাহ তাআলা বলেন, তোর জন্য এমন জান্নাত আমি রাখছি, খালিদিনা ফিহা, ঢুকবি তো আর বের হবি না। শুধু কি তাই, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তুই যা চাবি তাই হবে। শুধু কি এখানেই শেষ না, নুজুলাম মিন গফুরির রহিম। আরে দুনিয়ার মেম্বার তোকে দাওয়াত করলে গর্বিত হতি, দুনিয়ার চেয়ারম্যান দাওয়াত করলে গর্ব আরেকটু বেড়ে যেত, দুনিয়ার এমপি দাওয়াত করলে, মন্ত্রী দাওয়াত করলে, প্রধানমন্ত্রীর দাওয়াত পেলে, আমন্ত্রণ পেলে তোর ভাব হয়ে যেত। আরে না, আহকামুল হাকিমিন, রাজা দিরাজ, বাদশার বাদশাহ, কুল কায়নাতের মালিক রব্বে কারীম বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতে আমি গফুর রহিম দয়াবান আল্লাহর পক্ষ থেকে তোকে মেহমানদারি করা হবে। শেষ নাই। এত সুন্দর জীবন, এই তা আবাদি জীবনের জন্য, আবাদি হায়াতের জন্য আল্লাহ পাক মানুষকে দুনিয়ার যে জায়গাটা দিয়েছেন, এই জায়গায় থাকার মাধ্যমে, এই জায়গার আমলের মাধ্যমে তার জন্য নির্ধারিত হবে আমার স্থায়ী জীবনটা সুখময় হবে না দুঃখের হবে। 5 বছরের জন্য নির্বাচন করে নির্বাচিত হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তার এই 5 বছরের চলাফেরায় বলে দেয়, 2 বছর, 3 বছর, 4 বছরের মেয়াদে কোন দায়িত্ব পায়,
তার এই দায়িত্ব পালনের সময়টাই বলে দেয় দায়িত্ব পালনের পরে আমি দেশে থাকবো না বিদেশ যাব। কথা বলেন না কেন? দায়িত্ব পালনের পরে আমি দেশে থাকবো না বিদেশ যাব। যদি দেশ দরদি হয়, যদি জনতার দরদ থাকে, জনগণের দরিদ্র হয়, রাষ্ট্রের জন্য কিছু করে, তার ভয় থাকে না। আর তারাই রাষ্ট্রের জন্য কিছু করে যারা রাষ্ট্রে থাকার স্বপ্ন দেখে, যাদের নাগরিকত্ব থাকে বিদেশের, যারা নিজের দেশকে মনে করে এটা গরিব এক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে নেই কোনো মানবাধিকার, কোনো মানুষের অধিকার নেই, এই রাষ্ট্রে স্বামী স্বামী হিসাবে মূল্যায়ন পায় না, এই রাষ্ট্রে স্ত্রী স্ত্রী হিসাবে তার অধিকার পায় না, এই রাষ্ট্রে বাবা মা তার অধিকার বাবা মা হিসাবে পায় না, সন্তান সন্তান হিসাবে তার অধিকার বঞ্চিত, শিক্ষক শিক্ষক হিসাবে ছাত্র থেকে অধিকার পায় না। যে দেশ এক অসভ্যদের দেশ, অভদ্রদের দেশ, এখানে সভ্য শিক্ষিত মানুষের কোনো জায়গা হয় না। এমন স্বপ্ন যারা লালন করে, এমন ধারণা যারা পোষণ করে, এ সমস্ত উপদেষ্টাদের দ্বারা আমেরিকার স্বার্থ বাস্তবায়িত হতে পারে, দেশের কোনো স্বার্থ বাস্তবায়িত হওয়া সম্ভব না। মনে রাখবেন, যারা নিজের দেশকে ছোট করে, যে জাতি নিজের মূল্যায়ন নিজে করতে পারে না, এই জাতি কখনো আগে বাড়তে পারে না। আমার দাম আমাকে আগে দিতে হবে, আমার মূল্যায়ন আগে আমাকে করতে হবে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এটা তো মনে করবে সে যার জীবনের স্বপ্ন শুধু বাংলাদেশ নয়, যার মৃত্যুর পরেও স্বপ্ন বাংলাদেশের মাটি, আমি মারা যাব আমার কবর হবে এদেশে। আর যারা স্বপ্ন লালন করে, আছি তো 1.5 বছর, আছি তো 2 বছর, ভিসা আগে থেকে রেডি, টাইম পাস করব, আর অন্য দেশের মধ্যে পাড়ি জমাবো, তারা দেশের উন্নয়নে কিছু করতে পারে না, তারা শুধু বিদেশি স্বার্থই বাস্তবায়ন করতে পারে। কেউ করবে ভারতের স্বার্থ বাস্তবায়ন, কেউ করবে আমেরিকার স্বার্থ বাস্তবায়ন। তবে আমি চিন্তা করে দেখছি, আপনারা যে যাই বলেন, ভারতটা আমেরিকার চেয়ে ভালো। আমারে কোরআন বলে, কোরআন, কারণ কোরআনে আল্লাহ তাআলা 2টা শত্রু চিনাইছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানু, মুমিনের সবচেয়ে বেশি শত্রু যাদেরকে তুমি পাবে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক তথা ভারত। মুশরিক যারা শিরিক করে, কবর পূজা, লিঙ্গ পূজা, মাজার পূজা, গরুর পূজা, দেবদেবীর পূজা ইত্যাদি ইত্যাদি পূজা আল্লাহর সাথে যারা শিরিক করে, 33 কোটি দেবতা, আরো বেশি, যেটাই আশ্চর্যজনক দেখে, এদেরই পূজা শুরু করে। কোন দিন না জানি আমরা ওই সরকারের পূজা শুরু করে, আল্লাহ জানে। এটাও এক আশ্চর্য সরকার। মাঝে মাঝে চিন্তা হয়, না জানি কোন দিন শুরু করে এই সরকারের পূজা। আশ্চর্য কিছু দেখলেই এরা পূজা শুরু করে, এটা ওদের স্বভাব। এক আজীব আশ্চর্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বিপদ আসবে। কোরআন বলে 2টা শত্রু তোমার। এক শত্রুর নাম, আস্তে আস্তে কয়, এক শত্রুর নাম ইহুদি, আরেক শত্রু মুশরিক। আমি চিন্তা করলাম, যদি মুশরিকরা বেশি হইতো আল্লাহ এমনি বলতে পারতেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল্লাযীনা আশরাকু ওয়াল ইয়াহুদ। আগে শিরিকের কথা বলে, মুশরিকদের কথা বলে, পরে ইহুদির কথাটা বলতে পারতেন। আগে ইহুদির কথা বলে পরে মুশরিক বলছে, আগে যেটা আনে এটার গুরুত্ব কম না বেশি?
তাহলে বোঝা যায় বাংলাদেশের জন্য ভারতের চেয়ে আমেরিকা বেশি ক্ষতিকর, ইহুদি ক্ষতিকর বেশি। এই যে মানব অধিকারের নামে উলামায়ে কেরাম বারবার বলতেছে, জাতীয় মসজিদ থেকেও প্রতিবাদ হয়েছে। লজ্জা থাকলে জাতীয় মসজিদের খতিব জবান খোলার পরে এই দেশের দেশদরদী শাসক যদি হতো, তাহলে কশ্চিনকালেও এই মানব অধিকার কমিশনের সাথে চুক্তি করতে পারত না। নির্লজ্জ সরকার, বলে কি হবে? হ্যাঁ, বলা এই জন্য সরকারকে বলা না, আপনাদেরকে সতর্ক করা। কি হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই। চুক্তি হয়ে গেছে, হচ্ছে। ইতিহাস পর্যালোচনা করলে কাদেরকে মানবাধিকার কমিশনের জন্য আনা হচ্ছে? কারা মানুষের অধিকার নিশ্চিত করবে? কারা অধিকার নিশ্চিত করবে আপনার? কারা অধিকার নিশ্চিত করবে আমার? কারা অধিকার নিশ্চিত করবে আমার সন্তানের? যাদের হাতে, তারা শিশুর অধিকার নিশ্চিত করবে যাদের চোখের সামনে শিশুর লাশ হয়ে শুধু থাকে না, বাতাসে উড়ে। যাদের চোখের সামনে শিশুর লাশ বাতাসে উড়ে, যাদের চোখের সামনে হসপিটালের মধ্যে আহত ব্যক্তি খুন হয়, হসপিটালে বোমা পড়ে, যারা প্রতিবাদ করতে পারে না, তারা আসবে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। তারা আমার দেশের শিশুর অধিকার নিশ্চিত করবে। যারা ফিলিস্তিনে ছোট্ট শিশুর অধিকার নিশ্চিত করতে পারে নাই, যারা ফিলিস্তিনে মা হিসাবে মায়ের অধিকার নিশ্চিত করতে পারে নাই, যারা ফিলিস্তিনে বাবা হিসাবে বাবার অধিকার নিশ্চিত করতে পারে নাই, তারা আসবে আমার দেশে মায়ের অধিকার নিশ্চিত করতে। তারা আসবে আমার দেশে বাবার অধিকার নিশ্চিত করতে। তারা আসবে আমার দেশে সন্তানের অধিকার নিশ্চিত করতে। আর এই অধিকার, মানবাধিকার সংস্থা দরকার। দেশে অধিকার লঙ্ঘন হচ্ছে, এদেশে মানুষের কোনো অধিকার নাই, এটা দেখাবার জন্য একটা চক্র, একটা মহল পরিকল্পিতভাবে একের পর এক অকারেন্স ঘটে যাচ্ছে। যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কখনো রাস্তার মধ্যে পাথর মেরে হত্যা হয় নাই, ওই বাংলাদেশে রাজনৈতিক এমন কোন শক্তি দাঁড়ায় নাই যারা পাথর মেরে রাজপথে ঠান্ডা মাথায় খুন করবে, ওই খুনির গায়ের উপর দাঁড়িয়ে আবার নৃত্য করবে। হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন রাষ্ট্র তার সাথে জড়িত থাকে। রাষ্ট্রের সহযোগিতা তারা কিছুতেই সম্ভব না। এটা করে রাষ্ট্র কেন? হুজুর, রাষ্ট্রকে অস্থিতিল করে রাষ্ট্রের লাভ কি? হ্যাঁ, রাষ্ট্রকে অস্থিতিশীল করে রাষ্ট্রের লাভ এটাই। রাষ্ট্র বিশ্বকে মেসেজ দেয়, জাতিকে বুঝাইতে চায়, দেখো আমাদের দেশে মানুষের অধিকার নেই, আমাদের দেশে মানুষের অধিকার নাই। জাতিকে এক মেসেজ দেয়, আমার দেশে মানুষের অধিকার নাই। একই সুতোই গাথা। আদালতের মধ্যে গিয়ে বাচ্চারা বাংলায় কথা বলতে পারে না, তো ইংরেজিতে বলে। বাবা মার বিরুদ্ধে মামলা করে, কাদেরকে খুশি করার জন্য বলে? ইংলিশ মিডিয়ামের ছাত্রী, সে তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মেসেজ দেয় কি? এদেশে শিশুরা বাবা মার থেকে অধিকার পায় না, এদেশের রাষ্ট্রে মানুষের জান নিরাপদ না, এদেশের শিশুরা বাবা মা তাদের অধিকার বুঝিয়ে দেয় না। মামলা হয়, মা যায় সন্তানের বিরুদ্ধে মামলা করার জন্য। কি মেসেজ দেয়? এদেশের শুধু সন্তান অধিকার বঞ্চিত না, মায়েরাও অধিকার বঞ্চিত। মা তার অধিকার পায় না, বাবা সন্তান থেকে অধিকার পায় না। আরো এরকম দেখতে থাকবেন, একের পর এক রিলিজ হতে থাকবে। সব মেটিকুলাইজ ডিজাইন না কি যেন, হ্যাঁ কি যেন একটা কি করা, সব সাজানো, শুধু রিলিজ হওয়া বাকি আছে। আসতে থাকবে সমাজে, এক সময় আওয়াজ আপনারা তুলবেন, হ্যাঁ
অবশ্যই মানবাধিকার সংস্থা দরকার, কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। কিন্তু কপাল পোড়া জাতি এটা বুঝবে না। না, এর চেয়েও অধিকারহীন সমাজের মধ্যে, এর চেয়েও বৈষম্যের সমাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা এক ব্যক্তি যখন আসছেন, কারো কোনো অধিকার ছিল না। নারীর নারীর হিসাবে অধিকার ছিল না, পুরুষের পুরুষ হিসাবে অধিকার ছিল না। মারামারি, কাটাকাটি, হানাহানি, এমন অবস্থা মৃত্যুর সময় পর্যন্ত ওসিয়ত করে, বাপ যদি আমার বংশের হয়ে থাকিস ছাড়বি না, এই ঐতিহ্য তোর রক্ষা করতে হবে। যুগকে যুগ, বছরকে বছর পর্যন্ত গোত্রে গোত্রে মারামারি, রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নারীকে শুধু ভোগের পণ্য মনে করা হতো। এমন এক অসভ্য নির্লজ্জ সমাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বস্তুর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির অধিকার নিশ্চিত করেছিলেন, সেটা দুনিয়াবি কোনো কানুন না, দুনিয়াবি কোনো সংস্থা না, সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহর আলো। অধিকার নিশ্চিত করতে চাও, ভুলে এই স্লোগান ধরো না, লাগবে মানবাধিকার। এজন্য বলা, করবে তো তারা প্ল্যান করে। এই জাতির কথার কোনো মূল্য তাদের কাছে নাই। যে জাতির হাজারো সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে সরকার চলে, বড় আফসোস হয়। ওই জাতির কিছু সন্তান যখন আগুনে পুড়ে, ওই রাষ্ট্রের অভিভাবক ভিক্ষার জন্য স্ট্যাটাস দিতে হয়, রাষ্ট্রীয় অভিভাবকের পক্ষ থেকে লজ্জা হয়। এমন দেশে বসবাস করি যে দেশে নাগরিক হিসাবে আমার চিকিৎসার অধিকারটাও পাওয়া যায় না। আমার চিকিৎসার অধিকার দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার শিক্ষার অধিকার, আমাকে সুশিক্ষা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। আওয়ামী লীগের সরকার যখন ছিল তখন এই বিষয়ে বয়ান করছিলাম এক জুমায়, থাকতে পারে আল মুস্তাকিমে এখনো, ওই গভর্নমেন্ট পড়ার আগ দিয়ে অধিকার। যেদিন ওই পুলিশে থাপ্পড় দিছিল, পুলিশ মুখে ধরছিল, বাক স্বাধীনতা, এক ছাত্র আন্দোলন চলতেছিল, তখন এর পরের জুমার আলোচনা ছিল রাষ্ট্রের কাছে জনগণ কি পাওনা? সুশিক্ষা আমি নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে পাও না, সুচিকিৎসা আমি নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে পাও না। যদি আমার সুচিকিৎসা দেওয়ার জন্য ভিক্ষা করতে হয়, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা দরকার ছিল। নির্লজ্জ সরকার, বলবেটা কি? নির্লজ্জ সরকার, যে জাতির চিকিৎসার জন্য ভিক্ষা করতে হয়। এটা একটা ইমোশন নিয়ে খেলা। আমার তখন একটা কিচ্ছা মনে পড়ছে, কইতাম আপনারা রে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক বহুরূপী ছিল। বহুরূপী থানভী সাহেব লিখছেন বাদশাহ আলমগীরের জামানায়, থানভী সাহেবের কিতাবে লিখতেছেন বহুরূপী। এটাকে হযরত হাকিম আখতার সাহেব বলতেন, বহুরূপী মানে হলো বাহরে রূপী। বাহার মানে জন্য, রূপী মানে টাকা। বাহরে রূপী, পয়সা যেদিকে সেও সেদিকে, টাকার জন্য সব করতে পারে, বাহরে রূপী। তো রূপ বদলায়, শুধু রূপ বদলায়, বহুরূপ ধারণ করে টাকা পয়সার জন্য, এজন্য তাকে বলা হয় বহুরূপী। তো বাদশাহ আলমগীরের জামানায় বহুরূপী বাদশাহ আলমগীরের কাছে যায়, বিভিন্ন লেবাস ধরে। বাদশাহ আলমগীর বলছে, তোরে তো আমি চিনে ফেলি, তুই যদি কখনো লেবাস বদলায় আসতে পারিস এমন পোশাকে যে আমি তোকে চিনি নাই, তাহলে তোর পুরস্কার আছে। বাদশাহ আলমগীর বললেন, সে এক একবার এক এক বেশে যায়, কখনো এমপির বেশ ধরে, কখনো মন্ত্রীর বেশ ধরে, কখনো চেয়ারম্যান, কখনো মেম্বার, কখনো এনজিও, কখনো ব্রাক, বিভিন্ন রকম সামাজিক উন্নয়নের স্লোগান, এক একবার এক এক বেশে তার কাছে যায়। যখনই যায় বাদশাহ আলমগীর কয়, তুই ওইটা না, তুই ওইটা না? জি, চলে আসে, পুরস্কার সে নিবে। আরেকদিন সে চিন্তা করে দেখলো বাদশাহ আলমগীর হলো আল্লাহওয়ালা মানুষ, বাদশাহ আলমগীর আলেম ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, অনেক দেশের দিকে এক জায়গায় রাষ্ট্রীয় সফরে যাবে। সে দেখলো বাদশাহ আলমগীরের অভ্যাস হলো যেদিকে সফরে যায় ওই দিকে খোঁজ নেয় এই এলাকার মধ্যে কোথায় কোথায় আল্লাহর ওলি আছে। যেমন তবলিগের মধ্যে যারা যায় 3 দিনে যায়, 10 দিনে যায়, 40 দিনে এক চিল্লা,
ওনাদেরকে হেদায়েত দেওয়া থাকে। আপনারা যখন যাবেন ওই এলাকার উলামায়ে কেরামের জিয়ারত করবেন, উলামায়ে কেরামের সাক্ষাৎ করবেন, আলেমের কাছ থেকে দোয়া নেবেন। এই শিক্ষা হেদায়েত এমন ভাবে তবলিগওয়ালাদের মাথায় ঢুকছে, এখন এরা মুসাফার দোয়াই বানায় ফেলছে, দোয়া চাই। এখন তবলিগওয়ালাদের কাছে মুসাফার দোয়ার নাম কি? দোয়া চাই। আমার সাথে না হইলেও কমপক্ষে হাজার বললাম না, শত শত তবলিগে মুসাফা করে, মুসাফা হাত মিলাইতেছে আর বলতেছে দোয়া চাই। আমি কয়েকটারে ধরি, আরে ভাই মুসাফার দোয়া বলো, দোয়া চাই। ওই যে হেদায়েত দিয়ে দেয় ওলামাদের কাছ থেকে দোয়া নিবা, এ হাত ধরে কয় দোয়া চাই। দোয়া চাই কি মুসাফার দোয়া নাকি? মুসাফার দোয়া হাতটা মিশাইবেন, দুই হাতে মুসাফা করবেন, হ্যাঁ, দুই হাতে মুসাফা করবেন, সালামের পরে দুই হাতে মুসাফা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা হলো মুসাফার দোয়া। এই দোয়াটা পড়ে দুইটা হাত ছাড়বেন, দুজনের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসাফা তো দামি ইবাদত। মুসাফা এটা সালামের তাকমিলা, পূর্ণতা। আসসালামু আলাইকুম এটা বললেন অর্ধেক হইল, এরপরে মুসাফা করে ফেললেন, এটা পূর্ণতায় পৌঁছে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন হেরা মুসাফা করে আর কয় দোয়া চাই। আরে ভাই দোয়া আলাদা চাও, আর মুসাফায় মুসাফার দোয়া পড়ো। তো বাদশাহ আলমগীর যেদিকে যায় ওইদিকেই বুজুর্গদের কাছ থেকে দোয়া নিতে যায়। এই খবর পেয়ে সে যখন শুনছে বাদশাহ সফরে বের হবে, যে এলাকায় সফরে যাবে, আগ থেকে ওই এলাকার পাশে এক জোবের মধ্যে গিয়ে ওখানে বসে রয়েছে, আল্লাহওয়ালার বেশ ধইরা তসবি টসবি নিয়ে নফল নামাজ পড়ে জংলায় থাকে, খায়। আর এই পোশাকের প্রতি তো একটা দুর্বলতা থাকেই সবারই, মুসলমান হিসাবে এই পোশাকের প্রতি দেখলেই দুর্বল। তখন বাদশাহ আলমগীর গেলেন, কিছুদিন পরে সফরে বের হলেন। আস্তে আস্তে ওখানে গিয়ে উপদেষ্টাদেরকে বললেন, এই খবর না ওই এলাকায় কোনো বুজুর্গ টুজুর্গ আছে নাকি? কয় আছে। খোঁজ খবর নিয়ে বলতেছে হুজুর পাইছে এক বুজুর্গ, উনি লোকালয়ে আসে না, কারোর সাথে দেখা করে না, ওখানে গেলেও সাক্ষাৎ দেয় কি না সন্দেহ। দেখো কোন রকম আমার কথা বলে টলে একটু সুযোগ নেওয়া যায় কিনা। তো উজির গিয়ে অনেকক্ষণ বলে টলে বাদশার কথা অনেক কিছু আলমগীরের টেট দিয়ে মোটামুটি রাজি করছে। এবার বাদশাহ আলমগীর গেছেন, যাওয়ার পরে ওখানে হুজুরের কাছে অনেকক্ষণ বসা, উপদেশ হুজুর তাকে দিল। দেওয়ার পরে মাথায় হাতায় ফুটু দেওয়ার পরে আলমগীর আবার টুপিটা খুলে দিছে, একটা ফু দিয়ে দেন। তো বেচারা ফু দিছে। ফু দেওয়ার পরে 1000 স্বর্ণ মুদ্রার থলে বাদশাহ আলমগীর ওই বহুরূপীর সামনে রাখছে। ও তো থলির মধ্যে এক লাথি, মানে একেবারে সক্কা। এর উপরে যদি আরো কিছু, দুনিয়ার কুত্তা, তুমি কি আমাকে দুনিয়ার কুকুর পাইছো? আমার ঘরের মধ্যে তুমি দুনিয়া নিয়ে আসছো, ভাগো এখান থেকে, এক ধমক আসো। আর আলমগীর তো কই বাড়ি পার, প্রকৃত বুজুর্গ, কোন রকম ডরে তাড়াতাড়ি ভাইগে আসছে। আইসা যখন সে ঘোড়ার উপর সোয়ার হয়, চলে আসার জন্য সব লেবাস টেবাস খুলে কয় বাদশাহ আসসালামু আলাইকুম। আলমগীর বলে কিরে তুমি? হ্যাঁ আমি পিসাব, পুরস্কারটা দেন। বাদশাহ আলমগীর বলে এখন আর কয় টাকা পাইবা? এখন আর খেয়াল করেন এই জায়গাটা আমার বোঝানোর উদ্দেশ্য, এখন আর কয় টাকা পাইবা? আর 10টা মুদ্রাই দিব তোমাকে, শখানিক মুদ্রাও যদি তোমাকে দেই। আগে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, 1000 স্বর্ণ মুদ্রার থলি, এটা তুমি লাথি মারলা, এটা নিলা না, ওখানে তো তোমার লাভ বেশি হতো। এখন মাত্র 10টা স্বর্ণ মুদ্রা নিলা। ওই বাদশাহ আগে নেই নাই, তার কারণ হলো যদি আমি ওই সময় 1000 স্বর্ণ মুদ্রার থলি গ্রহণ করতাম, আমি যাদের বেশ ধরেছিলাম তার বেইজ্জতি হইত, তার ইজ্জত রক্ষা হইতো না। কারণ তারা তো দুনিয়াকে আসলে লাথি দেয়। ওই তাদের বেইজ্জতি করে 1000 স্বর্ণ মুদ্রা নেওয়ার চেয়ে আমার 10টা স্বর্ণ মুদ্রা আমার কাছে দামি, আমার অরিজিনাল পেশায় আমি নিলাম। আমি গত 2 দিন ধরে ভাবতেছিলাম বাদশাহ আলমগীরের বহুরূপীটার যতটুকু গায়রত আত্মমর্যাদা বোধ ছিল, আমাদের সরকারের এই পরিমাণ আত্মমর্যাদা বোধ নেই। এরা চালায় রাষ্ট্র, এরা আছে দেশের সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু এখনো সেই এনজিও মার্কা খয়রাতি মেজাজ যায় নাই।
উচিত ছিল আমি যখন রাষ্ট্র চালাচ্ছি, রাষ্ট্রপ্রধানরা যেভাবে করে আমার পাশে, উনি করে নাই, ওনার পাশের থেকে কেউ করেছে, ওনার ওয়েবসাইট থেকে, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আসবে কেন? পাশে এমন খয়রাতিদেরকে তুমি জায়গা দিবা কেন? তার কারণ তুমি রাষ্ট্র পরিচালনা করতে জানো না। শিক্ষিত এক জিনিস, সব জিনিসের আলাদা যোগ্যতা লাগে। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কি বুঝতেছেন? মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা যদি না হয়, রাষ্ট্রে শৃঙ্খলা আনা সম্ভব না। জাতীয় মসজিদ থেকে যখন মানবাধিকার সংস্থার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল, যদি জাতীয় সরকার হতো, এই জাতির শাসক হতো, তাহলে এটা বিবেচনায় নিয়ে এই মানবাধিকার সংস্থার সাথে চুক্তি বাতিল করা দরকার ছিল। তারপরেও করে কেন? কারণ জাতীয় সরকার না, তো জাতির সরকার না, সরকারটা অন্য কারো। কার এটা আল্লাহ ভালো জানে। কার বই এখন বিপদে পড়বেন, এটা বিএনপিরও না, অন্য কোনো দলের নামও বললাম না, কার আল্লাহ জানে। কার স্বার্থ বাস্তবায়ন করে আল্লাহ জানে। একের পর এক মহামারী মতো, তসবির দানার মতো দেশে একের পর এক গজব আসতেছে। এই মাইলস্টোন ট্র্যাজেডি, হৃদয় বিদারক ট্র্যাজেডি, সব জানেন। আমাদের উত্তরাতে এমন একটা ঘটনা, এটারে অনেকে কয় চক্রান্ত। কিসের চক্রান্ত? এটা আসমানি গজব। বড়দের গুনাহের শাস্তি ছোট নিষ্পাপ বাচ্চাদের উপর দিয়ে গেছে। আমি ওই দিন সারাদিন চিন্তা করছি, হারে আমার গুনার শাস্তিটা কোন নিষ্পাপ বাচ্চার উপর দিয়ে না জানি গেল। কোরআন তো এটাই বলে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, যে বিপদই তোমার উপর আসবে এটা তোমার হাতের কামাই, এটা তোমার হাতের কামাই। আমরা চাঁদাবাজি করি, আমরা খুন করি, আমরা গালাগালি করি, আমরা নামাজ কাজা করি, আমাদের এই শাস্তিগুলো পাখির উপর দিয়ে যায়, আমাদের এই শাস্তিগুলো পশুর উপর দিয়ে যায়। হাত্তাকে হাদিসের মধ্যে আসছে, যখন গরম খুব বেড়ে যায়, প্রাণীদের যখন কষ্ট হতে থাকে, তখন এই প্রাণীগুলো মানুষের জন্য বদদুয়া করতে থাকে, আল্লাহ এই মানুষের গুনাহের কারণে তুমি আযাব দিয়েছো, এই জন্য আমাদেরও কষ্ট হচ্ছে, এদেরকে ধ্বংস করতে পারো না, এদেরকে ধ্বংস করে দিতে পারো না। প্রাণী, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো হিসাব নাই, মানুষের গুনার কারণে ওদের কষ্ট হয়। নিষ্পাপ নাবালেগ ফুলের মতো বাচ্চাগুলো, কারো ছেলে কারো মেয়ে, 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 11 12 বছর নাবালেগা সন্তানগুলো, এদের কোনো অপরাধ নাই। এরা যদি ছবিও দেখে এদের অপরাধ না, এরা যদি সারাদিন 24 ঘন্টা কার্টুনও দেখে এদের অপরাধ না, এরা নিষ্পাপ। অপরাধ তার বাবা, অপরাধ তার মায়ের। ওদের কোনো গুনাহ লেখাই শুরু হয় নাই, কলমে তাদের উপর ধরা হয় নাই। এমন নিষ্পাপ বাচ্চাগুলোর উপর এই বিপদ, এটা আমাদের হাতে। আমরা ইসলাম বিরোধী কার্যকলাপের মধ্যে আছি, আমরা ইসলামকে দেশ থেকে উঠায় নেওয়ার চক্রান্ত করতেছি, না জানি এই জন্যই আমাদের দেশের এই পরিস্থিতি কিনা। তওবা করা দরকার, ইস্তেগফারের আমল বাড়ানো দরকার প্রত্যেকেই। আমার তওবা হুজুর রাষ্ট্রপ্রধানের কি হবে না, করেন না। আমরা এখানে 1000 মানুষ যদি থাকি, 1000 মানুষ যদি দৈনিক 100 বার করে ইস্তেগফার করি, 1000 মানুষে যদি দৈনিক 100 বার করে ইস্তেগফার করি, কত হাজার বার হবে? 10,000 বার। 1000 মানুষ যদি 100 বার করে ইস্তেগফার করি, তো এই ইস্তেগফারটা হতে পারে, এই ইস্তেগফারটার উসিলায় আল্লাহ তাআলা পুরা দেশে শান্তি নাজিল করবে, হতে পারে। ইস্তেগফার করি, আসেন না আমরা শুধরাই। আমি মনে করি আমি অপরাধী, আমরা সব সময় ভাবি পাশের জন অপরাধী, এটা আমাদের সমস্যা। জামাতে ইসলাম মনে করে তারা ফেরেশতা, বিএনপি অপরাধী, বিএনপি মনে করে তারা ফেরেশতা, জামাত অপরাধী, এনসিপি মনে করে কেউ ভালো না, খালি আমরাই ভালো, যেহেতু আমরা নতুন সরকার আনছি, আমরাই সব বুঝি, আমরা সে ভালো, ধোয়া তুলসী পাতা আর দেশের মধ্যে কেউ নাই। আর ওরা কয় আরে কিচ্ছুই না, আন্ডা বাচ্চা। এই যে এক চলতেছে, কেউ কারো উপর দোষ দিতে রাজি না, না কারো উপর দেওয়া দরকার নেই, আমি নিজের উপর নেই, আমি নিজের উপর নেই, আমি দোষী। আমার দেশ যদি অশান্ত থাকে এই জন্য আমি দায়ী,
আমার রাষ্ট্র অশান্ত এজন্য আমি দায়ী, আমার সমাজ অশান্ত এজন্য আমি দায়ী, আমার পরিবার অশান্ত এজন্য আমি দায়ী, আমি নিজে অসুস্থ এজন্য আমার আমল দায়ী, আমার বিবি অসুস্থ এজন্য আমার কর্ম দায়ী, আমার নিষ্পাপ সন্তানগুলো অসুস্থ এজন্য আমি দায়ী। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, যতটুকু বিপদ আপদ দে এটা তোর হাতের কামাই বান্দা। তবে তুই বলিস না আল্লাহ প্রতিশোধ নেয় না, আল্লাহ প্রতিশোধ নেয় না। আল্লাহ যদি প্রতিশোধ নিত তাহলে তো তুই মাটির সাথে মিশে যেতি। আমি প্রতিশোধ নেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক বেশি আমি আল্লাহ মাফ করে দিই। আমি ধরি না, অনেক মাফ করি, অনেক মাফ করি। আমি যদি কদম কদম ধরি তুই চলতে পারবি না। আমি যদি ধরি বান্দা তুই চলতে পারবি না। আমি ওয়াফু আন কাসীর, অনেক মাফ করি, অনেক বেশি ক্ষমা করি, এরপরে মাঝে মাঝে একটু ধরি, হালকা হালকা হালকা। এটাই তো তুই বরদাস্ত করতে পারিস না। কেন দেই? বান্দা ফিরে আয় আমার দিকে, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। মসজিদের সাথে জুড়ো, মসজিদের সাথে জুড়ো, মসজিদমুখী হও, রবমুখী হও, রবমুখী হও। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে বড় মাধ্যম হলো মসজিদ, সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদা। বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর যতটা নিকটে আসে এতটা নৈকট্য আর কোনো আমলের দ্বারা হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা সিজদা করো ওয়াক্তারিব, সিজদা করবে আর আমার নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। সিজদা করবে আর আমার নিকটে চলে আসবে। কতটা নিকটে? আমার বন্ধু মেরাজে যতটা নিকটে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু মেরাজে যতটা নিকটে, আমাকে দেখে আমি তাকে দেখি। সুবহানাল্লাহ। আমার বন্ধু আমাকে দেখে আমি তাকে দেখি। আমার বন্ধু মেরাজে যতটা নিকটে, 7 আসমান নিচে, 7 জমিন নিচে, সিদরাতুল মুনতাহা নিচে, 70,000 নূরের পর্দা সব ভেদ করে আমার বন্ধু আর আমি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি যতটা আমার রবের কাছে, নামাজের সেজদা ওয়ালা বান্দাটাও আমি রবের তত কাছে। সুবহানাল্লাহ। সেজদা বাড়াও, সেজদা বাড়াও, আর সেজদা দামি জায়গায় করো, সেজদা দামি জায়গায় করো। ঘরের মধ্যেও সেজদা হয়, রাস্তার মধ্যেও সেজদা হয়। সুবহানাল্লাহ। এক জামানা ছিল, ওই জামানায় উম্মত নির্দিষ্ট জায়গায় সেজদা দিতে হইত। এই এরিয়ার বাহিরে সেজদা হলে সেজদা গ্রহণযোগ্য না। আমাদের তো কপাল, আল্লাহ তাআলা পুরা জমিনটা আমাদের জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছে। এটা আমাদের কপাল। কৃষক ক্ষেতের আইলের মধ্যে সেজদা করবে, তার সেজদা কবুল। চাকরিজীবী তার অফিসের মধ্যে সেজদা করবে, তার সেজদা কবুল। রিকশা চালক রিকশা থামায়া রাস্তার মধ্যে পাক জায়গায় রাস্তায় গামছাটা বিছায়া, বা শুকনা রাস্তা যদি হয়, কোনো ময়লা যদি না দেখা যায়, ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া শুধু শুধু রাস্তায় যদি সেজদা করে, তার সেজদা কবুল। নারী অফিসের মধ্যে সেজদা করবে, সেজদা কবুল। ঘরের মধ্যে সেজদা করবে, সেজদা কবুল। গার্মেন্টসের মধ্যে সেজদা করবে, সেজদা কবুল। বাজারের মধ্যে সেজদা করবে, সেজদা কবুল। হসপিটালের মধ্যে সেজদা করবে, সেজদা কবুল। তোমার জন্য পুরা জমিনকে আমি সেজদার জায়গা বানিয়ে দিলাম। কারণ আমি চাই তুমি আমার নিকটে আসো, আমি চাই তুমি আমার নিকটে আসো। দূরে যাও না, দূরে গেলেই অশান্তি। এরপরে আমরা নামাজ পড়ি, এত সহজ। কিন্তু এই সব জায়গায় তো দামি হবে না, সব জায়গায় সেজদা হবে, কিন্তু সেজদাটা দামি হবে কোথায়? সবাই বলেন কোথায়? তোমার ঘরে এক সেজদায় এক, বাড়িতে এক সেজদায় এক, দোকানে এক সেজদায় এক, অফিসে এক সেজদায় এক, মসজিদে এক সেজদায় কমপক্ষে 27। এক সেজদা কমপক্ষে 27। এজন্য মসজিদের সাথে আমার নামাজ যখন ঠিক হবে, আমার সব ঠিক হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ যদি হয়, মসজিদের অনেক হুকুক, অনেকগুলো আদাব, অনেক হুকুক। তার মধ্যে গত সপ্তাহ বলা হয়েছিল মসজিদ নির্মাণ করা, এটাও আমাদের কাছে মসজিদের একটা পাওনা। মসজিদ সুন্দর করা, মসজিদ পবিত্র করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাও হক। শুধু খাদেমের দায়িত্ব নয়, শুধু মুয়াজ্জিনের দায়িত্ব না, মসজিদ পরিষ্কার করা আপনি আমারও দায়িত্ব। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী আদাবে মসজিদের যে অধ্যায়গুলো আনছেন,
এখানে প্রথম যে বাব আনছেন বাবু আদাবিল মাসাজিদ, এটার প্রথম যে হাদিসটা আনছেন আজকে খুতবায় পড়েছি, ওই হাদিসের মধ্যে ইমাম বুখারী শিরোনাম বসাইছেন বাবু হাক্কিল বুজাকি বিল ইয়াদি ফিল মসজিদ, মসজিদ থেকে নিজের হাত দ্বারা থুতু পরিষ্কার করার অধ্যায়। সুবহানাল্লাহ। হাদিস আনছেন ওখানে। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল একদিন মসজিদে গেলেন, দো জাহানের সরদার মসজিদে প্রবেশ করলেন। রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিবলাতি নুখামা, কপ, এটাকে বলা হয় নুখামা। কেউ ফেলছে, মসজিদের মধ্যে আসছিল তো ফেলে দেয়। এখন যেমন ওই যে উপরে 4 তলা 5 তলায় যারা থাকে জানলা দিয়ে মাঝে মাঝে ফালায় বরকত, রাস্তায় মানুষ আসে না নাই কোনো খোঁজ খবর নাই, একজনের সামনের দিকে মারছে, আসছে মুখে ফেলছে, তো মসজিদের দেয়ালের মধ্যে লেগে আছে কপটা। আল্লাহর রাসূল আসলেন, এসে দেখলেন রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ফিল কিবলা, কিবলার দিকে যখন থুতু দেখলেন, কপ দেখলেন, রাসূল হযরতে আনাস বলেন শাক্কা যালিকা আলাইহি, রাসূলের কাছে এটা খুব খারাপ লাগলো। আরে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদটাকে অপরিচ্ছন্ন করলো, রাসূলের জন্য এটা খুব কষ্টদায়ক হইল, খারাপ লাগলো। রাসূল কি করলেন? পয়গম্বর হযরতে আনাস বলেন আমি দেখি ফারুয়া ফি ওয়াজহি, রাসূলের চেহারার মধ্যে এই যে বিষণ্ণতা বিরক্তির ভাব, এটা চেহারায় প্রকাশ পেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দ্বারা এটা পরিষ্কার করলেন। তাহলে মসজিদের একটা হক মসজিদ পরিষ্কার রাখা, মসজিদকে নোংরা না করা। আপনারা যারা উমরা বা হজের সফরে গেছেন দেখছেন মক্কা মদিনায়, ওখানে জুতা নিয়ে প্রবেশ করা যায় না, প্যাকেট মসজিদের সামনে পলিথিন দিয়ে দেয়, অথবা জুতার ব্যাগ, মানে খালি জুতা আপনি নিয়ে ঢুকতেই দিবে না, হাতে করে। আমাদের মসজিদগুলোতে বাংলাদেশে যেভাবে আমরা জুতা নিয়ে ঢুকি, বক্সে রাখি, হারামে এভাবে ঢুকতেই পারবেন না, প্যাকেট করে যেতে হবে। কেন? মসজিদের মধ্যে যেন জুতার ধুলাগুলো না পড়ে। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আমরাও পারি, এটা মসজিদের হক। একটা থলে কিনে নিলাম, একটা ব্যাগ কিনে নিলাম 20-30 টাকা দিয়ে, পকেটের মধ্যে রেখে দিলাম, এটা খুব ওজনই হয় না। আমার জুতাগুলো আমি যখন মসজিদে আসি দোয়া পড়তেছি, আর জুতাগুলো খুলে প্যাকেটের মধ্যে রেখে, বক্স না থাকলেও চলে, কথার কথা, আমার প্যাকেট আমি এই না, যখন ব্যাগে থাকবে আমি যদি 2 পায়ের মাঝখানে রেখে দেই, আমার সামনে রেখে দেই, কোনো সমস্যা নাই, কারণ কাতারে তো ময়লা লাগার কোনো কিছু নাই, প্যাকেট তো পরিষ্কার, ব্যাগ পরিষ্কার, আমার জুতাও চুরে নিবে না, জুতাও হেফাজতে থাকবে, মসজিদেও ভালো হবে না, মসজিদও সুন্দর থাকবে। এটা মসজিদের একটা হক। পারবো তো একজন ইনশাল্লাহ আমল করতে? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ পরিষ্কার করা একটা হক, মসজিদ নির্মাণ করা একটা হক, যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদকে সবচেয়ে সুন্দর করা মসজিদের একটা হক। নাম্বার 4, মসজিদকে সুঘ্রাণযুক্ত করা মসজিদের হক। ধ্বনি দেওয়া, হ্যাঁ, এখানে তো আর ধ্বনি টনির ব্যবস্থা নাই, স্প্রে, হ্যাঁ স্প্রে আছে, এই স্প্রে মারা মাঝে মাঝে মসজিদের মধ্যে। আমরা নিজেরা সবাই যদি আতর টাতর ব্যবহার করি, তাও তো মসজিদটা সুঘ্রাণযুক্ত হয়ে যায়। মসজিদে ঢুকলে যেন একেবারে ঘ্রাণে মোহিত হয়ে যায়, একেবারে বোঝা যায় যে না, এটা একটা অন্য জায়গা। মসজিদের মধ্যে যেন কোনো দুর্গন্ধ না থাকে। এই জন্য পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ, বিড়ি খেয়ে মসজিদে আসা অনুমতি আছে নাকি? কাঁচা পেঁয়াজ না নিষেধ, বিড়ি তো নিষেধ করে নাই। হাদিসের মধ্যে পেঁয়াজের কথা আসছে, কাঁচা পেঁয়াজের যে হুকুম, বিড়িরও এই হুকুম। হ্যাঁ, হুজুররা যদি জর্দা খায়, খালি বিড়ি না, জর্দা পানের সাথে খায়, ওইটার দ্বারাও যদি মুখে দুর্গন্ধ থাকে, ওইটাও পরিষ্কার করে আসতে হবে। ওইটা সুঘ্রাণ না, যে কোনো ধরনের দুর্গন্ধ যেটা পার্শ্বের মুসল্লির জন্য কষ্ট হয়, এটা নিষেধ। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো মসজিদের আদাব। মসজিদকে নির্মাণ করব, মসজিদে নিজের সর্বস্ব দিব, সবচেয়ে যতটুকু পারি মসজিদের সহযোগিতায় এগিয়ে আসব। আমাদের মসজিদেরও কাজ চলতেছে, আপনাদের সহযোগিতায় হচ্ছে, সহযোগিতায় হতে থাকবে, হইতেছে, হতে থাকবে ইনশাআল্লাহ। নির্মাণ কাজে, হ্যাঁ, আমি গত সপ্তাহের আগের সপ্তাহ বলছিলাম যে অন্তত 1000 টাকা করে সবাই দিতে পারি, যারা 8000, 10,000, যে যাই উপার্জন করি, আমার উপার্জন থেকে 1000 টাকা আমি মসজিদের জন্য বাজেট করব এই মাসে, সামনের আগস্টে। পারবো ইনশাআল্লাহ? আস্তে আস্তে করে, ময়নায় আওয়াজটা জোরে কোন, জোরে। ইনশাআল্লাহ পারবেন? ব্যবসা করেন, চাকরি করেন, যারা উপার্জনের ক্ষমতা আছে, যাকে কমপক্ষে 1000 টাকা,
যারা বেশি উপার্জন করে অনেকে তো জানালার জিম্মাদারি নিছেন, আমরা সবাই, আমিও 1000 টাকা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও আগেও একটা নাম লেখাইছি জানালা, আমিও 1000 দিব, আপনারাও সবার কাছে আমার এটা লেখাটা কেন না, নগদ দিবেন, নগদ দিবেন। লেখায় থয়ে দিলেন, সওয়াব উঠতে থাকলো, এ সমস্ত বাকির নাম ফাঁকি। এ সওয়াব এইভাবে বাড়ানো দরকার নাই, আল্লাহ আপনার নিয়ত অনুযায়ী বাড়াইয়া দিবে। যে হুজুর খাতায় যতদিন থাকবো ততদিন সওয়াব উঠতে থাকবো। হ্যাঁ, এমন সওয়াব উঠাইতে উঠাইতে পরে কবরে জায়গা আর দেওয়ার খবর থাকে না। এমনও আছে, এই মসজিদের মধ্যে ছিল, এখন নাই। হ্যাঁ, ওনাদের অনেক কিছু লেখানো ছিল, দিয়ে যেতে পারে না, এখন তাদের পরিবারও দিতেছে না, দিবে না, কারণ পরিবারের সব লাগবে, আপনারটা আপনারই করে যেতে হবে। আপনি যতদিন বাঁচবেন আপনারটা আপনার, আখেরাত আপনার গুছাইতে হবে। এই জন্য সামনের মাসে আগস্টের 10-15 তারিখের মধ্যে যে জুমাটা আসবে, বেতন পাই বা দোকানদারি ব্যবসা যারা করি, 1000 টাকা এই বাইতুল আকসার জন্য দিব সবাই ইনশাআল্লাহ। তো আগামী মাসে কমপক্ষে 5 লাখ টাকা উঠবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আস্তে আস্তে জোরে বলেন ইনশাআল্লাহ। আমি খালি হিসাব নিব আগামী মাসে 5 লাখ হইল কিনা। হ্যাঁ, যদি হয় ইনশাআল্লাহ তাহলে আলোচনা সার্থক। দেন, এগুলো থাকবে, আখেরাতে আল্লাহ তাআলা শত শত গুণ বাড়াইয়া দিবেন। মসজিদের হকুকের মধ্যে 5 নম্বর হক মসজিদের সাথে সম্পর্ক রাখা। গত সপ্তাহ বলা হয়েছিল, আরশে আজিমের ছায়ায় জায়গা হবে। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, শুধু আরশের ছায়ায় জায়গা হবে এমন না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা দিয়ে দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, মারা গেছেন। মারা যাওয়ার পরে একজনে তাকে স্বপ্ন দেখছে, জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? কইও না, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাকে জান্নাতের বাদশা বানায় দিয়েছেন। তো জান্নাতে গিয়ে কাউকে পাইছেন? কিছু কারগুজারি আমাদেরকে শোনান, জান্নাত কেমন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হ্যাঁ পাইছি তো, একটা কারগুজারি, এটা আমিও বুঝতেছি না, তোমাদেরকে কি শোনাবো? কি সেটা? আমি যে জান্নাত পেয়েছি, আমার জান্নাতের চেয়ে আমার পাশে আরেকটা সুন্দর জান্নাত আছে, ওই জান্নাতটা আরো অনেক অনেক সুন্দর। আমি মনে করছি আমার চেয়ে বড় কোনো আলেম বোধহয় ওই জান্নাতের মধ্যে আছে। আমি উকি দিয়ে দেখি আমার চেয়ে বড় আলেম না, ওইটার মধ্যে আমার বাড়ির পাশে একটা কামার ছিল, লোহার কাজ করত। ওই কামারটা, কামারের জান্নাতটা আমার জান্নাতের চেয়ে না অনেক বেশি সুন্দর। ঘুম ভেঙে গেছে, এই বেচারা চিন্তা করে, কামারে কি আমল করলো, আলেমের চেয়ে আগে বেড়ে গেল। যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির পাতায় পাতায় আনছেন, যে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নেন, এত বড় মুহাদ্দিস, ওই মুহাদ্দিসের কবর জান্নাত, এটার চেয়ে কামারের জান্নাত ভালো। ঘরে গেছে, যে জিজ্ঞেস করে বেগমকে, পরিবারকে জিজ্ঞেস করে, কি কাজ করতো কামারে? তোমার স্বামী কি কাজ করতো? কি কাজ করতো? এটা তো মজদুরি করতো, সবাই জানে, কামার ছিল। আরে এই কাজ নাই, বাঙালি কাজ না বেটা, আখেরাতের কি কাম করতো? এটা তো কামার যে ছিল, এটা তো আমরাও জানি। মহিলাটা ডাক দিয়ে বলে, শোনো, আমার স্বামীর একটা আমল ছিল, আমার স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়ে যেত, কামারের কাজ করত, সারাদিন বাইরে বাইরে করে। কিন্তু আমি অনেক লক্ষ্য করেছি, আমার স্বামী যদি লোহায় আঘাত করার জন্য, লোহায় আঘাত করার যে যন্ত্রটা আছে ওটা উঁচা করে পিছনের দিকে নেয়, আবার সামনের দিকে দেয়, কিন্তু এমন একদিনও হয় নাই আমার স্বামী ওই লোহার হাতুড়িটা পিছনের দিকে নিয়েছে। ঠিক এই মুহূর্তে আমার স্বামীর কানে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি চলে আসছে। আমার স্বামী আজান শোনার সাথে সাথে ওই হাতুড়িটা পিছনের দিকে ফেলে মসজিদের দিকে ছুটতো, পিছন থেকে হাতুড়িটা আর সামনে আনতো না। এটা উঠাইছি যখন একটা মাইরে দেই, কাস্টমারটা আসছে যখন ব্যবসাটা করে দেই না, এমন কিছু না, বরং পিছনেই ফেলে দিত, সামনের দিকে চলে যেত। এই যে নামাজের এক শোক, জামাতে উপস্থিতির এক আগ্রহ,
এটা আমার স্বামী করত, 1 নম্বর আমল। আর 2 নম্বর, গরিব মানুষ নফল বেশি পারতো না, ফরজ আর সুন্নতে মুআক্কাদা পড়ে মসজিদ থেকে বের হয়ে যেত। অন্যরা মাগরিবের পরে নফল পড়তেছে 4 রাকাত, আমার স্বামী পারে না। অন্যরা ওই জোহরের পরে নফল পড়তেছে 2 রাকাত, আমার স্বামী পারে না। সে আইসা হাতুড়ি পিটাইতো আর আফসোস করত। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর ভাষায় এটাকে বলা হয় হাসরাতে নায়াফ। যে জিনিস হারাইলাম ওটার জন্য অনুশোচনা। একটা হলো সে ফরজ ঠিকমতো আদায় করত, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব ঠিকমতো আদায় করত, আর নফলের জন্য আফসোস করত, আহা আল্লাহ, আমার যদি টাকা থাকতো আমিও গোয়ালটেক মসজিদে দান করতাম, আমার যদি সামর্থ্য থাকতো আমিও নফল পড়তাম, আমি তো এখন সময় বের করতে পারি না, নফল পড়তে পারি না। আমার স্বামীর এই 2টা আমল, এই 2টা আমল ছাড়া তেমন উল্লেখযোগ্য আর কোনো আমল পায় নাই। লোকটা বলে, বুঝে আসছে এই 2 আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর জান্নাতটাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে সুন্দর বানিয়ে দিয়েছে। এজন্য আমরা জামাতের ইহতিমাম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন।